গুড মর্নিং সকলকে। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে মা এখন ঘোরাঘুরি করছে। না, ঘোরাঘুরি করছি না, রান্না বসিয়েছি। রান্না বসিয়েছে। তোমার তো সকালবেলা হলে পরেই রান্না বসানোটা একটা ম্যান্ডেটরি কাজ। না, আজকে ওই দাদুর বাড়ির ওখানে গিয়েছিলাম সকালবেলা। আচ্ছা, ওখানে ওই পাশের বাড়ির ওরা দুদিন ধরে ডাকছে, যাওয়া হয় না, গেলাম একটু কথাবার্তা বললাম ওদের সাথে। তারপর ওরা আবার আমার গাছ থেকে দুটো ফুল তুলে দিল, সেগুলো নিয়ে দাদুর দিকেই বেশি ফুল হয় গো, আমাদের এদিকে বিশেষ ফুল হয় না। দাদুর দিকে প্রচুর ফুল হয়। না, আমাদের এখানে হয়, লোক নিয়ে নেয়। রাত 4টে থেকে যদি নিয়ে নেয় তাহলে আর সকালবেলা আর দেখবো কি করে। 4টে থেকে ফুল তুলতে ওঠে, বাপরে বাপ। তাহলে কখন ঘুমোতে কখন তাহলে ঘুমায়? ওই কি 4টেটাকে ব্রহ্ম মুহূর্তে উঠে ফুল তোলে। ব্রহ্ম মুহূর্তে উঠে তখন অন্ধকার ঘুটঘুটে। তো যাই হোক, আমরা একটু এখন বাক্যালাপ করব। তো আমাদের ঘর থেকে তো রোদ দেখা যাচ্ছে না, রোদ উঠেছে বাইরে, রোদ প্রচন্ড। ঘুরে এসেছি বাবা, রোদ আছে আজকে, বেশ ভালো রোদ আছে। তো আজকে যে বিজয়া দশমীতে যাই, বিজয়া দশমীতে যাইনি বলে এবারে তাই বলছে যে আমরা তো রয়েছি, তুমি আসো না কেন, ওই জন্য আর কি আজকে গেলাম। তো আজকের দিনটা যেরকম ভাবে কাটাবো সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। এই যে আমি আর মা এখন চা নিয়ে বসেছি, মা লাল চা আর আমার গ্রিন টি। এখন আমরা চা পান করব। বাবা বাজারে গেছে আর এখন মাছ বাজারে ঢুকেছে। আর বাজার করতে করতে অনেক বছর ধরে বাজার করছে, তো বাবা বাজারটা ভালোই করে আর মাছপত্র খুব ভালো চিনে, জানো তো। আজকে রবিবারের বাজারে পায়েলের বাবা একটু মাছ এনেছে, এটা ভেটকি মাছ। তো আজকে ভেটকি মাছটা এখন ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়েছি, ভুল করে হলুদ দিয়ে দিয়েছি। তো এখন অল্প করে একটুখানি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। তো দেখি, এখন ইচ্ছা তো আছে যে একটু পাতুরি বানাবো, ওই জন্যই। তো এক এক সময় ভুল হয়ে যায় রান্না করতে গিয়ে, জানো তো। তো কি আর করা যাবে, যাই হোক। তারপরে এখন মশলা টশলা করে তারপরে মাছটা রান্না করব। আমি যখন শুনলাম বাবা ভেটকি মাছ এনেছে, মাকে বললাম একটু পাতুরি বানাতে। স্নান করে পুজোটা দিয়ে নিলাম, ঠাকুরকে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর এখানে ভোগ নিবেদনও হয়ে গেছে। ঠাকুর দেওয়ার পরে মা সাজিয়ে দিল। আজকে লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, উচ্ছে কুমড়ো বটে, পাশে মাছ আর ওদিকে ভেটকি মাছের পাতুরি। আমি এখন একটু পেটুক আমের ভিডিও করব, সেই জন্য মা আমাকে সব। তো মা এখন খাচ্ছে, লাঞ্চ করতে বসেছে। তোমরা বলো যে মার খাওয়া দেখো না, খেতে দেখো না। তোমাকে খেতে দেখে না কেউ। আমাকে খেতে দেখে না, হ্যাঁ, আমি অন্তরালে খাই। অ্যাকচুয়ালি ওদেরকে দিয়ে একেবারে আমি বসি, ওই জন্যই তোমাদের আর দেখানো হয় না আর কি। কারণ কি, তাহলে আমার একটু সুবিধা হয়, না হলে আবার না ওই বাহাতেই এঁটো হাতে দেওয়া। ওই জন্য ভাবি যে একেবারে ওদের দুজনকে দিয়ে নিই, তারপরে আমি নিজেরটা একসাথে নিয়ে নিই, তারপরে আমি নিজে বসে খাওয়া দাওয়া। আর তুমি এই যে একসাথেই, কিন্তু আমি পরে খাই। আর এই যে এই হাতে করে খাওয়ার কেসটা বলে দাও, হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে হাতে করে। হ্যাঁ, হাতে করে। তোমরা হয়তো ভাবো যে বাটি করে খাও। আমার মা না এরকম বেশ বাটি করে খেতো। অ্যাকচুয়ালি কি, আবার একটা থালা ভরাবো, আবার একটা করবো, তো ওই বাটি করে একেবারে নিয়ে নিই, একদম সাইডে সাইডে নিয়ে নিই সবগুলো, যা যা রান্না করি আর কি, তারপরে বসে খাই। আর এই যে বুফে খাই বলে বাটিতে হলে কি সুবিধা হয়, থালায় হলে আবার একটু প্রবলেম হয়। আর হাতে করে রাখাটাও অসুবিধা, এখানে তো টেবিল নেই যেহেতু, ওই জন্য। আর একটু সাথে বসে একটু টিভি দেখতে দেখতে, একটু খবর শুনতে শুনতে, এই সময়টুকুই আমি মানে সময় পাই খবর দেখার। আর রাত্রিবেলা একটু খবর দেখি, এটা না অ্যাকচুয়ালি নেশার মতো হয়ে গেছে।
ছোটবেলা থেকে আগে কাগজ পড়তাম, আমার একার জন্য কাগজ রাখবো আর সেই কাগজ পড়তে পড়তে মানে সময় হয় না, কাগজ পড়তে পড়তে রাত হয়ে যায়, ওই জন্য এখন আর কাগজ রাখি না, এখন ওই টিভিটাই সম্বল। ওই জন্য টিভি দেখি, খবর শুনি, কারণ দেশের খবরও তো একটু শোনা উচিত, তাই না? তো সেই হিসেবে আমার একটু ভালো লাগে একটু না, আর কখন ওই দেখতে দেখতে খেয়ে নি বুঝতেও পারি না, ওই জন্যই আর কি। দেখো না সোমা, তোমার কথা অনেক মনে পড়ে, তুমি হয়তো ভাবো যে কাকিমা আমাদের ভুলেই গেছে, না আমার সবাইকে মনে আছে, শুধু তুমি কেন, আমার সমস্ত পরিবারের লোক যারা প্রত্যেক দিন তোমরা আমাদের ব্লগ দেখো, আর আমাদেরও ভালো লাগে এই যে এতটুকু কথা একটা ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে একটু বলি, এটাই ভালো লাগে। মনে হয় সবাই তোমরা খুব আমাদের আপন লোক, তো সেই হিসাবে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো আজকে। তো এখন আর আজকে মাছের এই রেসিপিটা আর কি, পাতুরিটা খুব ভালো হয়েছিল। মানে মশলাটা মানে গ্রেভিটা আর কি মাছের সাথে এত সুন্দর ব্লেন্ড হয়েছিল, ফাটাফাটি হয়েছিল রান্নাটা। তো মজা করে সপরিবারে খেলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগটার কিছু তোমাদের ভালো লাগলো তাহলে লাইক শেয়ার করো। আর একটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে সবার সাথে। আর সবাই ভালো থেকো, আর টাটা।